সাথে অন্যায় করেও কোনো সময় কিন্তু সে অনুশোচনায় দগ্ধ হয় না, কখনো কষ্ট পায় না। যে মানুষটার সাথে সে অন্যায় করলো সেই মানুষটাকে কখনোই সরি বলে না। অথচ যে মানুষটার সাথে সে অন্যায় আচরণ করলো সেই মানুষটা যে কতটা কষ্ট পেল সে সেটা বুঝতেই চাইল না। সেই মানুষটা কষ্ট পেয়ে হয়তো তার অন্যায়টা হজম করে নিয়েছে, কিন্তু একজন উপরে আছেন যিনি কিন্তু একটুও তার সে অন্যায়টা হজম করতে পারেননি। তিনি উপর থেকে সবই দেখছেন। আজ হোক কাল হোক দুদিন পরে হোক, সে কিন্তু তার এই যে অন্যায়ভাবে একটা মানুষকে কষ্ট দেয়া, অপমান করা, আঘাত করা, হ্যাঁ, একটা মানুষকে অসম্মান করলো অন্যায়ভাবে, আল্লাহ কিন্তু সব কিছু দেখেছেন এবং তিনি সব কিছু জমা রেখেছেন। আজ হোক কাল হোক দুদিন পরে হোক, সে কিন্তু তাকে এই যে অন্যায়ভাবে একটা মানুষকে কষ্ট দেওয়ার সেই ফলটা কিন্তু সে দিবে। কিন্তু যে মানুষটা অন্যায়ভাবে একজনকে ঠকালো, কষ্ট দিলে, চোখের জল ঝরালো, সে একটুও ফিল করলো না, সে একটু অনুশোচনায় দগ্ধ হলো না, সে একটুও অনুতপ্ত হলো না, বরং সে একের পর এক অন্যায়ভাবে মানুষের সাথে অন্যায় আচরণ করেই যাচ্ছে। আর সে একটুও বুঝতে পারছে না আজ হোক কাল হোক দুদিন পরে হোক তার সকল অন্যায়ের বিচার হবে। হ্যাঁ, সে হয়তো বুঝতে পারছে যে বিচার হবে না, কিন্তু আসলে আলটিমেটলি বিচার হয়। যেমন আমার কথা বলি, আমি পার্সোনালি আজ থেকে 7 বছর আগে আমার খুব কাছের একজন মানুষের সাথে দেখেছি, খুব একটা মানুষ ভুল বোঝে তার সাথে অনেক রকম অন্যায়, ভয়ঙ্কর অন্যায় আচরণ করেছে, কিন্তু সেখানে আমার কিছুই বলার ছিল না, আমি জাস্ট দেখেছি। এবং ওই মানুষটাকে তার অপমান তাকে অপমান করার কারণে সে কতটা কষ্ট পেয়েছে, কতটা কেঁদেছে, সে কিন্তু তার প্রতিবাদ করেনি, সে নীরবে সব সহ্য করেছে। আবার 7 বছর পরে দেখলাম যে মানুষটা ওই যে একটা মানুষকে ভুল বুঝে তার সাথে অন্যায় আচরণ করেছিল, 7 বছর পরে সেই মানুষটা ভয়ঙ্করভাবে সেই মানুষটার বিচার হয়েছে। সেই মানুষটা কিন্তু তার চেয়ে ডাবল কষ্ট পেয়েছে, তার চেয়ে ডাবল অপমানিত হয়েছে, তার চেয়ে ডাবল অসম্মানিত হয়েছে। সো আপনাদের কাছে অনুরোধ, প্লিজ কাউকে অসম্মান করবেন না, কাউকে কষ্ট দিবেন না, কাউকে আঘাত অপমান করবেন না। কারণ আজকে আপনি যাকে কষ্ট দিচ্ছেন, আঘাত অপমান করছেন, অবহেলা করছেন, এই সেম ঘটনা আজ হোক কাল হোক দুদিন পরে কিন্তু ওই মানুষটার মতো আপনার জীবনে ফিরে আসবে, তখন কিন্তু আপনি কষ্ট সামাল দিতে পারবেন না। সো কাউকে আঘাত করার আগে, অপমান করার আগে, অসম্মান করার আগে অন্তত 2 বার ভাবুন, 2 বার ভাবুন, 2 বার ভেবে চিনতে তাকে কষ্ট দিন। কারণ আপনি অন্যায়ভাবে তার সাথে যে অন্যায়টা করছেন, তাকে কষ্ট দিচ্ছেন, আঘাত করছেন, অপমান করছেন, অসম্মান করছেন, আজ হোক কাল হোক সেটা কিন্তু আপনার কাছে ফেরত আসবে। ওই যে উপরে যিনি আছেন সৃষ্টিকর্তা, তিনি কিন্তু সবই দেখেন। আপনি যার সাথে অন্যায় করছেন সে হয়তো মুখ বুজে সহ্য করে নিয়েছে, কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু সহ্য করে নেয়নি। সৃষ্টিকর্তা কিন্তু সেটা আপনাকে ফেরত দেবে। এবং অলরেডি 7 বছর আগের যে ঘটনাটা বললাম, 7 বছর আগে যিনি একজন আমার পরিচিত মানুষের সাথে অন্যায় করেছিলেন, সেই মানুষটা তার ডাবল অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে, এবং সে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার চেয়ে ডাবল কষ্ট পেয়েছে। সো আবার অনুরোধ, প্লিজ কাউকে অসম্মান করবেন না, কারণ কাউকে অবহেলা করবেন না, কাউকে অপমান করবেন না, অকারণে কাউকে কষ্ট দেবেন না। আর যদি দিয়েই থাকেন, সরি বলুন প্লিজ। সরি বলে সব সমস্যার সমাধান হয়ে যায়। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, অসম্মান করে কেউ কখনোই ভালো থাকতে পারেনি, পারবেও না। আজকে আপনি যাকে কষ্ট দিচ্ছেন, কাল হয়তো আপনি পাবেন। আজকে আমি যাকে কষ্ট দিচ্ছি, আমি হয়তো কাল পাবো। সো আমরা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, অপমান করা, অপবাদ দেওয়া থেকে বিরত থাকবো। সবার জন্য শুভকামনা।